আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। আমরা শুনছি এক নজরে কোরআন, আর এই বইটি লিখেছেন ডক্টর মিজানুর রহমান আজহারি। তো আমরা যে সূরাটি আজকে শুনব, সূরা আজ জারিয়াত। সূরা আজ জারিয়াতের যে সারমর্ম এবং শানে-নজুলগুলো রয়েছে সেটি আমরা শুনব এক নজরে কোরআন থেকে। এক নজরে কোরআন সূরা জারিয়াত। সূরা জারিয়াতের তারতিব বিল নুজুল অর্থাৎ নাজিলের ধারাবাহিকতায় তথা কোন সূরার পর নাজিল হয়েছে তা বিবেচনায় এটি ৬৭তম সূরা। এর আগের সূরা আহকাফ ও পরের সূরা গাশিয়া নাজিল হয়েছে। আর তারতিব ফিল মুসাক অর্থাৎ বর্তমান কোরআন মজিদের বিন্যাস অনুযায়ী এটি ৫১তম সূরা। এর আগের সূরা কফ এবং পরের সূরা তুর। তো আমরা শুনছি এক নজরে কোরআন থেকে। এক নজরে কোরআনের সূরা জারিয়াত। সূরা জারিয়াতের এটি হচ্ছে কোরআন শরীফের ৫১তম সূরা, আর এটিতে আয়াত হচ্ছে ৬০টি, আর এটি হচ্ছে মাক্কি যুগের সূরা। তো এই সূরার নামের রহস্য যদি আমরা শুনি, জারিয়াত শব্দের অর্থ দ্রুত গতিতে উড়িয়ে নিয়ে যাওয়া বায়ু। সূরার ১ নম্বর আয়াতে জারিয়াত শব্দটি ব্যবহার করা হয়েছে, সেখানে থেকেই সূরার নাম রাখা হয়েছে জারিয়াত। তো এই সূরা জারিয়াতের যে মেজর থিম রয়েছে, আমরা যদি মেজর থিমটি দেখি, সূরা জারিয়াতের নামের রহস্য আমরা দেখলাম, আর এটি হচ্ছে অর্থ হচ্ছে দ্রুত গতিতে উড়িয়ে নেওয়া। আর সূরা জারিয়াতের মেজর থিম হচ্ছে তিনটি। ১ নম্বর হচ্ছে আল্লাহ ভীরু মানুষের বৈশিষ্ট্য। ২ নম্বর হচ্ছে লূত আলাইহিস সালাম এর জনগোষ্ঠী সম্পর্কে আলোচনা করা হয়েছে। ৩ নম্বর হচ্ছে আমাদের জীবনের উদ্দেশ্য কী, জীবনের উদ্দেশ্য সম্পর্কে আলোচনা করা হয়েছে এই সূরা জারিয়াতের। তো এই সূরাটি অন্য সূরার সাথে যে সম্পর্ক রয়েছে, সূরার শুরুতে আল্লাহ তাআলা মৃত্যুর পর মানবজাতির পুনরুত্থানের নিশ্চয়তা দিয়েছেন। তোমাদেরকে যা ওয়াদা দেওয়া হয়েছে তা নিশ্চিত সত্য। আবার এই ওয়াদা সম্পর্কে আলোচনা দিয়ে সূরাটি শেষ করা হয়েছে। আর আর এদেরকে যেদিনের ওয়াদা দেওয়া হয়েছে সেদিন আমার পয়গাম প্রত্যাখ্যান কাফিরদেরকে চরম দুর্ভোগ পোহাতে হবে। আর এই সূরাটি অন্য সূরার সাথে যে সম্পর্ক, এই সূরার আগের সূরা হলো সূরা কফ, যা শেষ হয়েছে পুনরুত্থানের আলোচনা দিয়ে। সূরার জারিয়াতের শুরুতে কসম খেয়ে বলা হয়েছে কিয়ামত অবশ্যই সংগঠিত হবে এবং মানুষের পুনরুত্থানও হবে। তোমাদেরকে যা ওয়াদা করা হয়েছে, তোমাদেরকে যা ওয়াদা দেওয়া হয়েছে তা নিশ্চয়ই সত্য। তো এই সূরাটির শানে নজুল যদি আমরা শুনি, অধিকাংশ মানুষ আখিরাতের ব্যাপারে ভুল ধারণা পোষণ করে। হাতে গোনা কিছু লোক যথাযথ ধারণা রাখলেও বহু লোক একেবারে অস্বীকার করে। আবার কিছু লোক আছে যারা আখিরাতের বিশ্বাস করে, তবে ভুল ধারণা নিয়ে। তারা মনে করে মরার পর আবার জীবিত হয়ে এই দুনিয়াতেই আবার আসব, আবার এসেছি মানুষ হয়ে, পরের বার আসব ইঁদুর বা বাদুর হয়ে, এর পরের বার হয়তো আবার অন্য কিছু হয়ে। অর্থাৎ এক এক মানুষ এক এক দৃষ্টিভঙ্গিতে আখিরাতকে বিবেচনা করে। তার মানে তাদের এই ধারণার পেছনে জ্ঞানের কোনো উৎস নেই, বরং সব আন্দাজ অনুমান। সঠিক তো তারাই যারা কোরআনিক রেফারেন্সে কথা বলে, কোরআন যা বলা হয়েছে সেই হিসাবে ব্যাখ্যা বিশ্লেষণ করে। আর যারা আন্দাজে কথা বলে তাদের পরিণতি তো ভয়াবহ হবেই, কারণ তারা তাদের রবকে চিনতে পারেনি, বরং বাণীকে সত্য হিসাবে মেনে নেয়নি। তাদের উপাসনা পায় কয়েকটি মাটির মূর্তি, যেগুলো তাদেরকে তো রিজিক দিতেই পারে না, উল্টো পূজারীর প্রসাদ এর সামনে নিথর হয়ে দাঁড়িয়ে থাকে। মোটা দাগে আল্লাহ তাআলা আখিরাত ও তাওহীদের দাওয়াত দিতে এই সূরাটি নাজিল করেছেন। সূরাটি ছোট্ট হলেও বিবেককে ভীষণভাবে নাড়া দেয়। এক নজরে কোরআনে সূরা জারিয়াতের যে সেগমেন্ট রয়েছে, এখানে 3টি সেগমেন্টের কথা বলা হয়েছে। তো 1 নাম্বার সেগমেন্ট হচ্ছে আল্লাহর শপথ। 2 নাম্বার হচ্ছে উপেক্ষা ও মনোযোগের নীতি। এক নজরে কোরআনে সূরা জারিয়াতে 3টি সেগমেন্টের কথা বলা হয়েছে। 1 নাম্বার সেগমেন্ট হচ্ছে
আল্লাহর শপথ, আর 2 নম্বর হচ্ছে উপেক্ষা ও মনোযোগের নীতি, এবং 3 নম্বরে হচ্ছে শাস্তির জন্য তাড়াহুড়ার দরকার নেই। শাস্তির জন্য তাড়াহুড়ার দরকার নেই। 1 নম্বর হচ্ছে আল্লাহর শপথ। সূরার একেবারে শুরুর অংশে আল্লাহ শপথ করে বলেন, পরকাল ও এর হিসাব নিকাশ অবশ্যই হবে। আর উপেক্ষা ও মনোযোগের নীতি সম্পর্কে বলা হয়েছে, যারা আগে থেকেই গু ধরে বসে আছে, যত যাই হোক ঈমান আনবো না, তাদের পেছনে অযথা সময় নষ্ট না করে মুমিনদের প্রতি বেশি করে নজর দিতে হবে। 3 নাম্বার হচ্ছে শাস্তির জন্য তাড়াহুড়ার দরকার নেই। যারা অপরাধী তাদের জন্য আল্লাহর শাস্তি ঠিক করা আছে। তারা দুনিয়া ও আখেরাতেই দুই জায়গায় ধরা খাবে, তাড়াহুড়ার কোনো প্রয়োজন নেই। এই সূরার ফজিলত সম্পর্কে বলা হয়েছে, এই সূরাটি মুফাসসাল সূরাগুলোর অন্তর্ভুক্ত। এই সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মুফাসসাল সূরাগুলোর মাধ্যমে আমাকে অন্যান্য নবীর চেয়ে অধিক মর্যাদা দেওয়া হয়েছে। আহমেদ আল মুসনাদ ১৬,৯৮২। আর এই সূরার কজ অ্যান্ড ইফেক্ট, অর্থাৎ এই সূরাটি নাজিল হওয়ার উদ্দেশ্য এবং এটার আমরা কি করতে হবে সেটি যদি শুনি। আল্লাহর অনুগত বান্দারা রাতের অল্প সময় ঘুমায় এবং শেষ রাতে জেগে উঠে রবের কাছে ক্ষমা চায়। ফলে আল্লাহর সাথে সম্পর্ক গভীর হয়, আর সেই সাথে জীবনে আসে গতি, শৃঙ্খলা ও প্রশান্তি। আর এই সূরাটির আমরা শুনছি সূরা জারিয়াত, এক নজরে কোরআনের এখানে 3টি গতিপথের কথা বলা হয়েছে। 1 নাম্বার গতিপথ হচ্ছে আল্লাহর অপার নিদর্শন, 2 নাম্বার হচ্ছে অতীত পর্যালোচনা এবং শিক্ষা, আর 3 নাম্বার হচ্ছে মানুষ ও জিনের সৃষ্টির উদ্দেশ্য, আর 4 নাম্বার হচ্ছে কিয়ামত ও শেষ বিচারের ঘটনা। তো এই সূরাটির সেন্ট্রাল থিম হচ্ছে আল্লাহর কর্তৃত্ব ও মানুষের দায়িত্ব সম্পর্কে আলোচনা করা হয়েছে সূরা জারিয়াতে। তো আমরা যদি সূরার যে গতিপথ রয়েছে, গতিপথের বিস্তারিত জানি। 1 নম্বর হচ্ছে আল্লাহর অপার নিদর্শন। সূরার শুরুতে আল্লাহ বেশ কিছু নিদর্শন তুলে ধরলেন, সেগুলোর নামে শপথ করলেন। অবাক হয়ে যেতে হয়, আল্লাহর শপথের বিষয়গুলোর মধ্যে কি চমৎকার যুগসূত্র আছে। অতীত পর্যালোচনা এবং শিক্ষা। এ পূর্বে কোরআনের বর্ণনা মোড় নেওয়া ভিন্ন দিকে, যেখানে দেখানো হয়েছে অতীতের অবাক জাতিগুলোর পরিণতি, যেখানে দেখানো হয়েছে অতীতে অবাধ্য জাতিগুলোর পরিণতি, আর আমাদের দেওয়া হয়েছে বার্তা। 3 নম্বর হচ্ছে মানুষ ও জিন সৃষ্টির উদ্দেশ্য। কেবলমাত্র তারাই ইবাদত ও আনুগত্য করতে হবে, মাথা পেতে দিতে হবে কেবল তারই হুকুমের সামনে। এই জন্য সৃষ্টি হয়েছে এই 2 জাতি। সৃষ্টির প্রতি সৃষ্টির দায়িত্ব তো এমনই। কিয়ামত ও বিচার দিবসের, কিয়ামতের দিন ও শেষ বিচার, অর্থাৎ অপরাধীরা কিয়ামত ও শেষ বিচারের দিনের উপর ঈমান রাখে না, তাই তারা মজা করে বলে, তাড়াতাড়ি শাস্তি নিয়ে আসো। আল্লাহ জানিয়ে দিলেন, তাড়াহুড়ার দরকার নেই, ওয়াদা পূর্ণ হবেই। আর এক নজরে কোরআনে আমরা যে সূরাটি পড়ছি, সূরাটি হচ্ছে সূরা জারিয়াত। এক নজরে কোরআনে আমরা সূরা জারিয়াত পড়ছি। জারিয়াতের যে আয়াতগুলো রয়েছে, আয়াতের শানে নজুল অর্থাৎ সারমর্মগুলো, মৃত্যুর পর পুনরুত্থানের ঘটনা নিশ্চিত সত্য, তবে যারা একে অস্বীকার করবে তাদের জন্য থাকবে ভয়াবহ শাস্তি। এটি আলোচনা করা হচ্ছে এই সূরার 1 থেকে 14 নম্বর আয়াতে। মুত্তাকিদের 4টি বিশেষ কোয়ালিটি কথা জানানো হলো। এর বিনিময়ে পরকালে তারা থাকবে বাগান ও ঝর্ণাধারায়। এটি আলোচনা করা হয়েছে 15 থেকে 19 নম্বর আয়াতে। আল্লাহর 3টি বিশেষ নিদর্শন, মহাকাশ, পৃথিবী ও মানুষ।
এই সকল সৃষ্টির উপর তার ক্ষমতাই সর্বোচ্চ। এটি আলোচনা করা হয়েছে 20 থেকে 30 নম্বর আয়াতে। ফেরেশতাদের আগমন ও ইব্রাহিম আলাইসাল্লামকে পুত্র সন্তানের সুসংবাদ প্রদান এবং ইব্রাহিম আলাইসাল্লাম এর ভীষণ আনন্দিত হন 24 থেকে 30 নম্বর আয়াতে এটি বলা হয়েছে। আর এই সূরার আগেকার কিছু জাতির বিবরণ তুলে ধরা হয়। অবাধ্যতার দরুন আল্লাহ তাদেরকে ধ্বংস করে দেন, এটি আলোচনা করা হয়েছে 31 থেকে 46 নম্বর আয়াতে। আর এই পর্যায়ে আল্লাহ মানুষের জন্য 3টি গভীর ভাবনা উপকরণ দিলেন: মহাকাশ, পৃথিবী ও জোড়ায় জোড়ায় উদ্ভিদ প্রাণী সৃষ্টির। এটি আলোচনা করা হচ্ছে এই সূরার 47 থেকে 49 নম্বর আয়াতে। মুক্তির রাস্তা খুঁজে পেলে সকল অবাধ্যতা থেকে পালিয়ে আল্লাহর আশ্রয়ে আসতে হবে, এটি আলোচনা করা হয়েছে 50 থেকে 51 নম্বর আয়াতে। আর জিন ও মানুষ জাতিকে সৃষ্টি করা হয়েছে কেবলমাত্র আল্লাহর ইবাদতের জন্য, আর অবাধ্যতের জন্য বরাদ্দ আছে কঠিন শাস্তি, এটি আলোচনা করা হয়েছে এই সূরার 52 থেকে 60 নম্বর আয়াতে। আমরা শুনছি এক নজরে কোরআনের সূরা জারিয়াত। এই সূরা জারিয়াতের কেস স্টাডি যদি আমরা শুনি, ধরুন জীবনের কোনো একটা জায়গায় ভীষণভাবে আটকে গেছেন, শত চেষ্টা করেও বেরোবার পথ পাচ্ছেন না, জীবনের প্রতি হতাশা হয়ে পড়েছেন, ভাবছেন আর বুঝি কিছুই করার নেই। না, ব্যাপারটা তেমন না। আল্লাহ যদি আপনার সাথে থাকেন তাহলে হাজারো প্রতিকূল অবস্থায় আপনি বের হয়ে আসতে পারবেন। যেমন এই সূরার 28 থেকে 30 নম্বর আয়াতের দিকে লক্ষ্য করুন। তখন ইব্রাহিম আলাইহিস সালাম তো বৃদ্ধ বটেই, সেই সাথে তার স্ত্রীও ছিলেন বন্ধ্যা, কিন্তু তারপর আল্লাহ তাদেরকে পুত্র সন্তানের সুসংবাদ শোনালেন, দান করলেন ফুটফুটে ধৈর্যশীল এক সন্তান ইসমাইল। তাই জীবনে কোনো বাধার দেয়াল সামনে এলে, কোনো বিপদ মুসিবত থেকে মুক্তি অসম্ভব বলে মনে হলে কেবল আল্লাহর কুদরতের কথায় ভেবে এই আয়াতগুলোর দিকে দৃষ্টি দেবেন। দেখবেন হতাশার মেঘ সরে গিয়ে আপনার সামনে হাজির হয়েছে আলো ঝলমলে দিন। শুনছি এক নজরে কোরআনে সূরা জারিয়াতের রিফ্লেকশন বা তাদাব্বুর। এই সূরা 26 নম্বর আয়াতে মেহমানদারির দরুন কিছু সবক রয়েছে আমাদের জন্য। ঘটনা হলো, কয়েকজন ফেরেশতা লূত আলাইহিস সালামের কওমে ধ্বংস করতে দিতে যাচ্ছেন। পথে তারা ইব্রাহিম আলাইহিস সালামের বাড়িতে থেমেছেন একটা সুসংবাদ দেওয়ার জন্য। তারা আসা মাত্রই ইব্রাহিম আলাইহিস সালাম কী করলেন আয়াত দেখুন। এরপর তাদেরকে বুঝতে না দিয়ে সে তার পরিবারের কাছে যায়। কিছুক্ষণ পর সে একটা মোটা তাজা বাছুর ভুনা করা এনে তাদের সামনে পরিবেশন করে। আয়াতটি নিয়ে পর্যবেক্ষণ করলে কয়েকটি বিষয় আমরা লক্ষ্য করব। বাড়িতে মেহমান এলে তাদের খাবারের প্রথম আয়োজনটা যত দ্রুত সম্ভব করে ফেলতে হবে। আবার আয়োজনটা তাদেরকে জানিয়ে করতে হবে যে আপনারা বসুন, আপনাদের জন্য খাবার আনছি, এইরকম নয়, বরং তাদের অগোচরেই আয়োজনটা হতে পারে, নইলে তো মেহমানরা অস্বস্তিতে পড়বে। আবার খেয়াল করুন, ইব্রাহিম আলাইহিস সালাম একটা মোটা তাজা বাছুর ভুনা করে এনেছেন। এখান থেকে বোঝা যায় সাধ্য অনুযায়ী খাবারটা একটু মানসম্মত করতে হবে। ইসলাম আসলে মেহমানদেরকে যথেষ্ট সম্মান দিয়েছেন, তাই মেহমানদারির প্রতি আগ্রহী প্রমাণ করবে আমাদের ঈমানের গভীরতা কতটুকু। সুতরাং মেহমানের যথাসাধ্য সম্মান রক্ষা করাটাই আমাদের জরুরি। অনেকেই মেহমানকে বোঝা বা বাড়তি চাপ মনে করে, এমনটা ভাবা উচিত নয়, কারণ মেহমান তার সাথে নিজের রিজিকও নিয়ে আসে। আপনার রিজিক সে খেয়ে ফেলবে না, যেমনটা এই সূরার 22 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, তোমাদের রিজিক এবং তোমাদের যে পুরস্কার এবং শাস্তি ওয়াদা দেওয়া হয়েছে অবশ্যই আকাশে আছে।
ফখরুদ্দিন রাজি, তফসির 228-এর 177 নাম্বার। তো ইনশাল্লাহ আমরা যে সূরাটি পড়লাম সেই সূরাটি জারিয়াত, সূরা জারিয়াতের শানে নজুল এবং সারমর্মগুলো যে আমরা পড়লাম এবং কেস স্টাডি পড়লাম, কেস স্টাডি থেকে আমাদের যে শিক্ষণীয় বিষয়গুলো রয়েছে আমরা যেন সেইভাবে আমাদের জীবনকে পরিচালনা করতে পারি এবং এর যে রিফ্লেকশানগুলো রয়েছে এবং মেহমানদারি সম্পর্কে যেইভাবে বর্ণনা করা হয়েছে আরও বিস্তারিত কোরআন শরীফে রয়েছে, এটি হচ্ছে একটি সংক্ষিপ্ত রূপ। তারপরে আমরা যে সূরাটি পড়ব সূরাটি হচ্ছে সূরা তুর। তো ইনশাল্লাহ আমরা সূরা তুর পড়ব। সূরা তুরের যে বিস্তারিত এক নজরে কোরআন থেকে অবশ্যই আপনারা দেখে নেবেন।